বন্ধুরা, আমি সরবি সবাইকে জানাই শুভ বিকেল। আজকে বড় বাবার কথা মনে পড়ছে। তোমরা তো সবাই জানো, জানুয়ারি মাসের 20 তারিখে আমি বাবাকে হারিয়েছি। সদ্য বাবাকে হারানো আমি একটা মেয়ে। বাবা জীবনে একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে, বলতো, যে কখনো অন্যকে ছোট করবে না, আর কখনো নিজেকেও কারোর কাছে ছোট করবে না। হ্যাঁ, ছোট তখনই করা যায় যখন তোমার কোনো ভুল থাকে, কিংবা যখন সেই মানুষটা তোমার সামনে সত্যি করে শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার যোগ্য। সেখানে একবার কেন, শতবার কেন, হাজারো বার নত হলেও কোনো কষ্ট হয় না। কিন্তু কথায় কথায় যদি তোমাকে ছোট হতে হয়, তাহলে সেখানে তোমার কদরটা কিন্তু থাকে না। থাকে কি, এই শিক্ষাটা আমি আমার বাবার থেকে সত্যি পেয়েছি। জানো, বাবা যখন মারা গেল, মারা যাওয়ার কিছুদিন পরে আমার বাবারই একটি বন্ধু আমার সাথে তার দেখা হলো এবং তাকে বলেছে, বাবার এরকম কাজ, তুমি এসো কাকু। তুমি তো বাবার বন্ধু ছিল। উনি বাবার বন্ধু ছিল এবং ওনার সঙ্গে বাবার কর্মসূত্রেই বন্ধুত্ব, এবং পাড়াতেও উনি বন্ধু। তখন আমাকে শুধু হাত ধরে উনি কেঁদে বললেন যে, জানিস তো সোনা, তোমার বাবা, জানো তো, কখনো নিজেকে ছোট করেনি কারোর কাছে, এবং মাথা উঁচু করে সব সময় বেঁচেছিল মানুষটা। আমি তো অনেক কাছ থেকে বাবলুকে দেখেছি, আর সেই স্বভাবটা আমি তোদের মধ্যেও দেখি। সত্যি কথা, সব থেকে বড় সম্মান হচ্ছে গিয়ে নিজের আত্মসম্মান। আত্মসম্মান বিক্রি যদি আমাকে করতেই হয়, সেখানে নিজস্ব সত্তা বলে কিছু থাকে বলে আমি মনে করি না। আমার কাছে যদি এইটুকু থাকে, আমি সেইটুকু নিয়ে অনেক খুশি থাকতে চাই। কিন্তু কারো কাছে নিজেকে বিক্রি করে এতটা রাজ্য জুড়ে কিংবা এতটা জিনিস থেকে আমার কোনো লাভ নেই, সেটা আমি মনে করি। দেখো, প্রত্যেকের মানসিকতা, চিন্তা ভাবনা সবার আলাদা। হাতের 5টা আঙ্গুল এক একটা আকৃতি, এবং এক একটার কাজ এক এক রকম। কারোর সাথে কারোর কি মিল আছে, মিল নেই। চিন্তা ভাবনাটা সবার আলাদা থাকতেই পারে, কিন্তু নিজস্ব সত্তা সেটা থাকবে না। সেটা অন্যের কাছে আমি বিকিয়ে দেব, সেই শিক্ষা আমার বাবা মাকে দিয়ে যায়নি। অনেক কষ্ট করেছি আমি বড় হওয়ার, যে স্কুল জীবন থেকে কলেজ লাইফ, এবং তার পরবর্তী জীবনেও অনেক স্ট্রাগেল আমার করতে হয়েছে, এখনো করছি। কিন্তু তখনকার স্ট্রাগেলটা যেন মনে হয় আরো বেশি কঠিন, এবং যখন বাবাকে দেখেছিলাম, তখন দেখেছিলাম যে বাবা কতটা স্ট্রাগল করেছে আমাদের জন্য। সেই মানুষটা নিজে খুশি কখনো ভাবতো না, কিন্তু সেই মানুষটার একটা জিনিস আমি দেখে গেছিলাম, সেটা হলো যে মানুষটা সব সময় সবাইকে যেমন খুশি রাখতো, তেমনি সেই মানুষটা কিন্তু নিজের যখন শরীর খারাপ, আমরা কিরকম হই, আমরা কিছু হলেই সব সময় সবার জন্য ভাবি, নিজের জন্য কিন্তু কখনো ভাবি না। কিন্তু এটাও একটা স্বার্থপরতা। নিজের জন্যও তো আমাদের ভাবা উচিত। আমরা যদি নিজের জন্য না ভাবি, তাহলে আমরা কখনো অন্যের জন্য ভাবতে পারবো? আমার বাবাকে দেখেছিলাম, বাবা খুব পরিপাটি করে জামা কাপড় পরতে, সাজগোজ করতে খুব ভালোবাসতো। পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট ইস্ত্রি করা জামা কাপড় পরতে ভালোবাসতো। এবং বাবা খুব শৌখিন মানুষ ছিল। বিশাল কিছু ছিল না হয়তো বাবার, কিন্তু আমি বাবার মেয়ে হিসেবে মনে করি, আমি বাবার বাবা আমার কাছে সবকিছু। আমার বাবা আমাকে রানীর মতো রেখেছিল। বাবা যখন বাজারে যেত, তখন বাবা সবসময় আমার জন্য বড় মাছটা, সবকিছু ভালো, যেটা আমি জিজ্ঞাসা করতো, কি খাবি সোনা, কি খাবি। দেখো, এই সমস্ত জিনিসগুলো হয়তো আর মানুষটা আমাকে কখনোই বলবে না, কিন্তু আমি দেখেছি মানুষটাকে, মানুষটার মধ্যে এই যে তার এত, সে ঘুরতে ভালোবাসতো। পয়সা থাকলেও না, অনেকে ঘুরতে পারে না।
কিন্তু সেই মানুষটা সারা বছর পয়সা জমিয়ে জমিয়ে ঠিক ঘুরতে যেতে ভালোবাসতো, মানুষের জন্য করতে ভালোবাসতো, এমনকি নিজেকেও ভালোবাসতো, নিজেরকেও ভালোভাবে রাখার চেষ্টা করতো। এটা আমি তার মধ্যে দেখেছি এবং সবথেকে যেটা দেখেছি আত্মসম্মান। তার কাছে ছিল তার সম্মানটা সবার আগে এবং সে কোনোদিনও কারো কাছে নিজেকে ছোট করে কোনো কিছু আদায় করে নেয়নি এবং সেই শিক্ষাটাই সে আমাদের মধ্যে দিয়ে গেছিল বলে আজকে মাথা উঁচু করে যেটুকু অবস্থায় যে অবস্থায় আছি আত্মসম্মান নিয়ে নিজ সত্তা নিয়ে বেঁচে আছি। বাবাকে শুধু বলি, বাবা ওপর থেকে আশীর্বাদ করো আমাদের দুই ভাই বোনকে, যেন এরকম ভাবেই আমরা থাকতে পারি। তোমার আশীর্বাদটা মাথার উপর যেন সব সময় থাকে আমাদের। চলো আজকের মতো এটুকুই, সবাইকে টাটা।